জোহরের নামাজের পূর্বে এই আমল করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমলের বরকতে, তার কুদরতে অভাব অনাটন দূর করে দিবেন, মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, মনের সকল নেক ইচ্ছেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই আমলটি আমরা 12টা থেকে জোহরের পূর্বেই এই আমলটি করব। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পাক পবিত্র হয়ে আমরা এই আমলটি সম্ভব হলে মসজিদে গিয়ে করব, না হয় আমরা এই আমলটি বাসার মধ্যে করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই আমলটি অনেক বরকতপূর্ণ আমল, এই আমলটি অনেক ফজিলতপূর্ণ আমল, এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় আমল। আমরা সকলেই এই আমল করব, আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই আমলটি করার কথা বলবো, বাসার সকল সদস্যকে এই আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষণীয় আমলটি করার তৌফিক দান করুক। সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমলটি করার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই আমলটি শিক্ষা দিয়েছেন। আমার মহাব্বতের উম্মত এই আমলটি করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আমলের বরকতে, তার কুদরতে অভাব অনটন দূর করে দিবেন, মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, মনের সকল নেক ইচ্ছাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম বন্ধুগণ, আমরা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পাক পবিত্র নিয়ে মসজিদের মধ্যে আমরা জায়নামাজ বিছিয়ে জায়নামাজের মধ্যে বসে এই আমলটি আমরা করব। সম্মানিত মুসলিম বন্ধুগণ, এই আমলটি হলো আমরা সর্বপ্রথম সহিহ নিয়তে ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি আমরা সর্বপ্রথম একবার পাঠ করে নিব। এরপর আমরা সহিহ নিয়তে সহিহ করে দরুদে ইব্রাহিম অর্থাৎ আমরা যে দরুদটি নামাজের মধ্যে তিলাওয়াত করি, এই দরুদটি আমরা 3 বার পাঠ করে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের যদি এই দরুদটি পাঠ করা সম্ভব না হয়, আমরা সংক্ষিপ্ত এই দরুদটি সহিহ নিয়তে 3 বার পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটি আমরা এই রকম করে সহিহ করে 3 বার পাঠ করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নামটি আমরা সহিহ করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে 100 বার আমরা পাঠ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই সিফতি গুণবাচক নামটি হলো ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই নামটি এই রকম করে সহিহ করে 100 বার পাঠ করব। এই নামটি 100 বার পাঠ করার পর আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলবো। 2 হাত তুলে আমরা মুনাজাত করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুক। সকল মুসলিম ভাই বোনদেরকে এই আমলটি করার তৌফিক দান করুক। এই আমলটি করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।